বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে বাইকার বসনি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। ঘড়িতে এখন সময় 12:46, আর এই অসময়ে বের হওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে সিরাজগঞ্জ। আসলে অসময়ে বের হতাম না, কিন্তু একটা ইমার্জেন্সি কাজের জন্য আসলে সিরাজগঞ্জে যেতে হচ্ছে। আসলে আমি এই ব্লগটার জন্য খুব একটা প্রিপারেশন নেই, কারণ হুট করে আর কি বেরোনোর আধা ঘন্টা আগে আর কি ডিসিশন যে বের হব। ঘড়িতে এখন সময় 1:02, আর আমি মাত্র এখন খিলক্ষেতে। কালসি থেকে খিলক্ষেতে আসতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে, সেখানে আমার অলরেডি প্রায় 20 মিনিটের উপরে লাগছে। কারণ এখানে মাটি কাটার ওখানে বেশ ভালো জ্যাম ছিল। ওখানে ক্যান্টনমেন্টের ভিতরে মেবি কোনো ডিআইপি মুভমেন্ট ছিল, যার জন্য টোটাল রাস্তা ব্লক ছিল। আমি জানি না সামনে কি অবস্থা। আমি বেরোর পূর্বে হচ্ছে আমি গুগল ম্যাপে দেখছি, তখন রাস্তা একদম টোটালি ফাঁকা, যার জন্য আমি বেরোইছি, না হলে আমি কখনোই বের হতাম না। আর আসলে ঢাকা শহরের জ্যামের কথা বলা যায় না, কখন কোথা থেকে জ্যাম শুরু হয় এটা আসলে কেউ বলতে পারে না। এয়ারপোর্ট দেখতে দেখতে থার্ড টার্মিনালের কাজ প্রায় শেষের দিকে। তবে অ্যাক্সিডেন্টলি গত কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে থার্ড টার্মিনালের এই যে টিনের যে বেড়া, এগুলা ভেঙে হচ্ছে একটা বাস ভিতরে ঢুকে গেছিলো, আর যার ধরুন একজন ইঞ্জিনিয়ারও মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তো এই জন্য কিছুক্ষণ আগে যে বলছিলাম যে আসলে রাশ ড্রাইভিং করব, ঢাকা শহরের ভিতরে রাশ ড্রাইভিং করার মতো আসলে ইচ্ছা এবং সাহস কোনোটাই আমার নাই। কারণ হচ্ছে এইখানে আপনার রাশ ড্রাইভিং করতে হলে আপনার প্রচণ্ড সাহস লাগবে, দ্বিতীয়ত কন্ট্রোলিংটা খুবই ভালো হতে হবে, আর তৃতীয়ত এত মনোযোগ দিতে হবে যে 1 সেকেন্ডের ব্যবধানেও যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আসলে এত পাকাপোক্ত ড্রাইভার এখনো হয়ে সারি নাই। রেগুলারের তুলনায় আজকে রোদের তাপমাত্রা কিছুটা কম, কারণ গত কয়েকদিনে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার ফলে আসলে গতকাল এদিকে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির ফলে মোটামুটি তাপমাত্রা কিছুটা হলেও কমছে, যদিও খুব এতটা কমে নাই, তারপরে কিছুটা কমছে আর কি, যেটাও বা আসলে কম না। কারণ এই গরমের ভিতরে আসলে টেকাই যাচ্ছিল না, আর রাস্তাঘাটের যে অবস্থা ছিল যে পিচ হচ্ছে গলে গলে যাচ্ছিল, তো সেই তুলনায় আজকে কিছুটা কম। আজকে এরকম গরম না যে পিচ গলে যাচ্ছে, এরকম না। তবে রাইড করার সময় যেহেতু রাস্তা ফাঁকা, জ্যাম কম, বা শরীরে প্রচণ্ড বাতাস লাগছে, সো এটাতে ভালোই মজা লাগতেছে, এতটাও খারাপ লাগতেছে না। যমুনা সেতু খুব বেশি দূর না, তবে বাইক কেনার পরে এর আসলে আমার আশা হয় না, এটাই প্রথম। রাস্তার নির্মাণের কাজ চলতেছে, যার জন্য হচ্ছে দুই সাইডে লাল সুতা দেওয়া যাতে গতি এবং রাস্তায় চলাচলের ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে চলাচল করার জন্য এগুলো করা। রাস্তাটা প্রশস্ত হলে আসলে কিছু ঝামেলা মিটে যাবে। যেমন এই 2 ওয়ে রাস্তা আর কি, এই 2 ওয়ে রাস্তাটা হচ্ছে এরকম যে মানে এক সাইডের গাড়ি আরেক সাইডের গাড়ি রাস্তা হচ্ছে দখল করে। এটা আসলে চলাচলের ক্ষেত্রে বেশ ভালো একটা ঝামেলা।
আর অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কারণ এটা একটা হাইওয়ে রাস্তা, আর যদি এটা মানে টু ওয়ে রাস্তা হয় পাশাপাশি, তখন সেক্ষেত্রে আসলে খুবই ঝামেলা। তো আচ্ছা, এটা মেবি সিরাজগঞ্জ পূর্ব পূর্ব স্টেশন, সম্ভবত যমুনা সেতু পূর্ব স্টেশন এটা। এখান থেকে যমুনা সেতুর টোল প্লাজা হচ্ছে 2 কিলোমিটার দূরে। সবচেয়ে ভালো হতো যদি শুধু ট্যুর করার জন্য অথবা ব্লগ করার জন্য আসতে পারতাম, তাহলে সবচেয়ে ভালো হতো, কিন্তু হাতে কাজ থাকে আজকে, আপনাদের খুব বেশি ওইভাবে ঘুরে দেখাতে পারবো না। চলতি পথে যতটুকু আর কি ক্যামেরায় কভার করা যায়।
আমি এখন কাজীপুরে। কাজীপুর মূলত সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের সবচেয়ে উত্তরের থানা হচ্ছে কাজীপুর। আর আসলে যে উদ্দেশ্যে আসছিলাম সেই উদ্দেশ্য মোটামুটি কমপ্লিট, মোটামুটি মানে পুরোদমে কমপ্লিট। এখন আবার ঢাকায় ব্যাক করতেছি। আজকে আসলে ঢাকায় যাওয়া হবে না, আজকে হচ্ছে টাঙ্গাইল আমার ভাইয়ের বাসায় থাকবো, আর সকালে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে বেরোবো। তো সারাটা দিন বলতে গেলে প্যারা উপরে গেছে। একবার হচ্ছে ম্যাপ না দেখে ভুলে অন্য একটা রাস্তায় চলে গেছিলাম, ওইখান থেকে আবার এদিকে আসা লাগছে। কাজীপুরের নাম করা লোকেশন এটা হচ্ছে আলমপুর চৌরাস্তা। আর এখানে ব্রেক দেওয়ার একটা ইচ্ছা ছিল, কিন্তু এখানে ব্রেক দিলে আসলে বাড়িতে যাওয়ার ইচ্ছাটা আর শেষ হবে না। খুব বাড়িতে যাইতে ইচ্ছা করতেছে, যার জন্য আর এখানে ব্রেক দিচ্ছি না। একদম ব্রেক দেবো কাজীপুর পার হয়ে যাওয়ার পরে, যাতে করে যেখান থেকে আর বাড়িতে যাওয়ার আর সুযোগ থাকবে না। তো আজকের মতো ব্লগের শেষ পর্যায়ে আমরা এখন টাঙ্গাইলে। তো বন্ধুরা, কথা হবে অন্য একদিন, অন্য এক সময়, অন্য কোনো প্লেসে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। রাইড করার সময় অবশ্যই সেফলি রাইড করবেন। ট্রাফিক যত রুলস আছে সব মেনে চলার চেষ্টা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।